নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সয়া চিলি। একদম রেস্টুরেন্টের মতো এই সয়া চিলি কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। সয়া চিলি বানানোর জন্য প্রথমে গ্যাস অনেকটা একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখন একদম ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে তখন একটু লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে সয়া চাংস। সয়া চাংসগুলো দেওয়ার পরে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে যখন এরকম একটু ফুটতে শুরু করে দিয়েছে আবারও একবার একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপরে সয়াবিন থেকে গরম জলটা ফেলে দুইবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে আবারও একবার নর্মাল জল দিয়ে দিয়েছি। এখন সয়া চাংসের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু এভাবে হাতের সাহায্যে একদম ভালো করে জলটা চেপে চেপে সয়া চাংসগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এখন সয়া চাংসগুলো ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি অর্ধেকটা পাতিলেবুর রস নিয়েছি। এবার অর্ধেকটা পাতিলেবুর রস আমি এখানে চিপে দিয়ে দিলাম। আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে শুকনো লাল লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সয়াবিনগুলো কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই বাকি লবণটা কিন্তু সেটা বুঝেই দিতে হবে। তারপর একবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। প্রথমে কিছুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে বাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এই সয়াবিনগুলোর সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিটা একটু সাইড করে রাখছি। এখানে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিলাম। এখন এই বাটিটাও সাইড করে রাখবো। এদিকে গ্যাস অন করে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। তেল যখন ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে তখন ম্যারিনেট করে রাখা সয়া চাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই হিটে রেখেই এই সয়াবিনগুলো ভেজে নিতে হবে, না হলে সয়াবিনগুলো যে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে ঝরে যাবে আর তেলটা কিন্তু কালো হয়ে যাবে। এই জন্য কিন্তু হাই ফ্লেমে রেখেই সয়াবিনগুলো একটু লালচে রং করে ভেজে নিতে হবে, আর এগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়। দেখুন যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন তেলটা ছেঁকে তুলে নিলাম। আর এগুলো কিন্তু সন্ধ্যের চা কফির সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে। এখন এগুলো একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তারপরে আবারও কিছুটা সয়াবিন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সব সময় কিন্তু এটা হাই ফ্লেমেই ভাজতে হবে। তেলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবারও তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন এগুলোও তেলটা ছেঁকে তুলে নিলাম। কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো তেল রেখে বাকি তেলটা তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে রসুন কুচিগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি। আদা কুচিটা দিয়ে আদা কুচি আর রসুন কুচি যখন এরকম একটু লালচে রং চলে এসেছে তখন দিয়ে দেবো 1 চা চামচ শুকনো লাল লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এখানে সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে একটা ছোট সাইজের লাল ক্যাপসিকাম, একটা ছোট সাইজের সবুজ ক্যাপসিকাম আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম একটু কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে এই সমস্ত সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, কম আঁচে ভাজলে কিন্তু সবজিগুলো ওভারকুক হয়ে যাবে। আর এখানে কিন্তু সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবার একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়া চাংসগুলো। সয়া চাংসগুলো দেওয়ার পরে আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে দিয়েছি। এখন লো ফ্লেমে রেখে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা জলটা দিয়ে দিলাম। আমি এটা ড্রাই সয়া চিলি বানাবো, তবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ আর জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আবারও 1 মিনিটের মতো লো ফ্লেমে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই সয়া চিলি একদম রেডি। আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি বা স্প্রিং অনিয়ন থাকে তাহলে এই সময় ওপর থেকে একটু ছিটিয়ে দিতে পারেন। আমার কাছে নেই তাই আমি দিলাম না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এই যে দেখুন আমাদের এই ড্রাই সয়া চিলি এখন কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তো এভাবে কিন্তু আপনারাও বাড়িতে এই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।